হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিসিরাত। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। আজকে তোমাদের একটা নতুন ঘটনা শোনাতে যাচ্ছি, তো শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি ছোটবেলা থেকেই আর কিছু নয়, খুব ভূতের ভয় পেতাম। আমাদের পুরনো বাড়িতে স্নানঘর ছিল একতলা সিঁড়ির নিচে। সেখানে ছিল মস্ত এক চৌবাচ। দিনের বেলা যেতেই আমি ভয় অস্থির হয়ে যেতাম, তো রাতে আমার হাল আরো খারাপ হতো। তার ওপর যদি পেট খারাপ হতো, তখন ভাবতাম এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। আমাদের বাড়িতে এক দিদি থাকতো, বাড়ির সব কাজ করার জন্য। রাতে সে আমার একমাত্র ভরসা ছিল। একদিন দিনের বেলায় চারিদিকে অন্ধকার করে বৃষ্টি শুরু হয়েছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। স্নান করতে গেলাম একাই, কারণ বৃষ্টিতে একটু ভিজতেও হবে। সাথে ছায়া দিয়ে গেলে তো দেবে না ভিজতে। ভিজে টিজে মনে আনন্দে স্নান করতে ঢুকলাম, আর ঠিক যখন মুখ চোখ সাবান ভর্তি গেল, কারেন্ট চলে। আর আমায় কে পায় তখন। চৌবারটা বড্ড ভয় করতো, মনে হতো এই কেউ আমায় টেনে নেবে ভিতরে, আর বেরোতে পারবো না। সেই মুহূর্তে চিৎকার করে ছায়া দিকে মাকে ডাকছি, ওরাও শুনতে পাচ্ছে না। একে দরজা বন্ধ, তার ওপর বৃষ্টির শব্দ। হঠাৎ মনে হলো আমার জামাটা ধরে কেউ টানছে পিছনে থেকে। আমি তো কাঁদতে কাঁদতে অজ্ঞান। অনেক পরে ছায়া দিয়ে এসে আমার দরজা খুলে কোলে করে ওপরে নিয়ে গেছে। যতই বলি ভূত ছিল, ততই হাসে, বলে তোর জামাটা দেওয়ালে পেরে লেগে ছিঁড়ে গেছে, ভূত বলে কিছু নেই। কিন্তু তারপর থেকে ছায়া দিকে দাঁড় করিয়ে আমি স্নান ঘরে যেতাম। 1 বছর পর মা আমায় মসলন্তপুরের হোস্টেলে দিয়ে দিল। সেখানে ইলেকট্রিক সিটিও থাকতো না, বেশিরভাগ সময় হারিকেন বা ল্যাম্পে ভরসা। চারিদিকে বড় বড় আম গাছ ভর্তি, আর বাইরে 3 দিকে ধান ক্ষেত, বাড়ি বড় দু একটা। রাতে তক্ষক ডাকাতো, যদিও আমি কিসের ডাক জানতাম না। বাকিদের কাছে শুনেছি, কিন্তু খুব ভয় করত। আমার ঘর থেকে বাথরুম অনেকটা দূর, আর ভিতরে পর পর অনেকগুলো ভাগ, আলাদা আলাদা দরজা দেওয়া। রাতে সবাই ঘুমাইলে খুব কষ্ট হতো, কিন্তু কিছু তো করার নেই। সবাই ক্লান্ত হয়ে ঘুমতো, আর ছায়া দিদিও ছিল না যে আমার সাথে। রাতে হারিকেন নিয়ে যেতে হতো। কোনো আওয়াজ শুনলেই ভাবতাম আর বোধহয় মা বাবা বোনেদের দেখতে পাবো না। রাতে বিছানায় শুয়ে শুয়ে খুব কাঁদতাম, আর মনে মনে বলতাম, মা তুমি তো জানতে আমি কত ভীতু, তাও আমাকে এখানে রেখে দিলে। তোমার 3 মেয়ের মধ্যে আমি কি এতটাই বাধ্য হয়ে গেছিলাম? না, বলিনি এ কথা মাকে কোনোদিন। আর তখন থেকে বুঝতে শিখেছি, জীবনটা আমার একার। সেটা ভূত হোক বা নিজের মানুষের সাথে লড়াই, লড়াই আমায় একাই করতে হবে। ভূতে ভয় আজও পাই, তবে তার চেয়ে বেশি ভয় পাই আমার নিজের লোকেদের, সে যেই হোক। ছায়ার সাথে যুদ্ধ সহজ, কিন্তু আপনজনদের সাথে নয়, বোধ হয়। ভালো থাক ভূতেরা, তারা আমায় সাহসী বানিয়ে দিয়েছে। ঘটনাটি কেমন হয়েছে নিজে কমেন্ট সেকশনে জানাও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব। আমাদের ঘটনা পাঠাতে হলে নিশিরাত 05@gmail.com ঘটনা লিখে পাঠান।